একটা দেহ যার হৃদয় থেমে গেছে, যার মস্তিষ্কে আর কোনো সাড়া নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্রেন ডেড বা ক্লিনিক্যালি ডেড। এমনই এক নারী যার জীবনের পর্দা নামার আগেই গর্ভে এসেছিল একটি নতুন প্রাণ, আর ঠিক সেই মৃত্যুর ভেতর দিয়েই জন্ম নিল এক অলৌকিক কাহিনী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক হসপিটালে। গত ফেব্রুয়ারি মাসে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। আদ্রিয়ানা নামের এই মা তখন গর্ভবতী ছিলেন 4 মাসে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলে পরদিন হঠাৎ ঘুম থেকে উঠে তিনি ভুগতে থাকেন ভয়ানক শ্বাসকষ্টে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ধরা পড়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। খুব অল্প সময়ের মধ্যে চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন। সাধারণত এই অবস্থায় জীবন রক্ষা করা অসম্ভব, আর আইসিইউতে জীবন রক্ষাকারী যন্ত্র দিয়ে শরীর সচল রাখা যায় না খুব বেশি সময়। কিন্তু এখানে একটি টানাপোড়েন দেখা দেয়, কারণ তার গর্ভে ছিল একটি নতুন জীবন। সেই সন্তানের হৃদস্পন্দন তখন স্পষ্টভাবে শনাক্তযোগ্য। এমন পরিস্থিতিতে স্থানীয় আইন অনুযায়ী যেহেতু গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন আছে, তাই মায়ের দেহ থেকে লাইফ সাপোর্ট সরানো বেআইনি। আর সেই আইনের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক কঠিন সিদ্ধান্ত নেয়। পরিবারের মতামত ছাড়াই মায়ের দেহকে লাইফ সাপোর্টে রাখবে তারা, যতদিন না শিশুটি জন্ম নেয়। এরপর শুরু হয় দীর্ঘ এক যান্ত্রিক সহবাস, বাঁচার নয়, জন্ম দেওয়ার। 6 মাস ধরে চলতে থাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন আর রক্ত চলাচলের মাধ্যমে মায়ের দেহ সচল রাখা। এই মৃত অথচ জীবনের বাহক হয়ে ওঠা নারীকে ঘিরে হাসপাতালের স্টাফরা গড়ে তোলে এক নিঃশব্দ যুদ্ধ। অবশেষে গত জুন মাসে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় সেই শিশু। মাত্র 2 পাউন্ড ওজনের ক্ষীণকায়, কিন্তু জীবন দিয়ে গড়া এক বিস্ময়। তার নাম রাখা হয় চান্স, অর্থাৎ সম্ভাবনা। মা বেঁচে ছিলেন না, কিন্তু তার শরীরটি হয়ে উঠেছিল এক আশ্রয়, এক নিরাপদ গর্ভস্থল। সন্তানের জন্মের পর 31 বছর বয়সী আদ্রিয়ানার লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেয়া হয়। সম্পন্ন হয় তার শেষকৃত্য। আজ সেই শিশু বেঁচে আছে, তার ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে। কিন্তু সে পৃথিবীতে এসেছে এমন এক মায়ের মাধ্যমে যিনি নিজে আর কিছু অনুভব করতে পারেননি, তবুও মৃত্যুর কোলেই বয়ে এনেছেন নতুন জীবন। এটা শুধু চিকিৎসা বিজ্ঞানের গল্প নয়, এ এক মানবিকতা, আইন, বিজ্ঞান আর ভালোবাসার অদ্ভুত মেলবন্ধন।